আমি জাস্ট আপনাদেরকে ১০টা নসিহা করব। জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট। আমি ফজরের পরে এটা বসে লিখেছিলাম। আপনারা এই ১০টা কাজ কখনো ছাড়বেন না। আমাকে ওয়াদা করেন। এই ১০টা কাজ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। তো আমার ১০টা নসিহত হচ্ছে ১, যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন। ওদের জীবনের লক্ষ্যটা কি? ১ নাম্বার। ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত, এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার, ওদেরকে চিনাই দিবেন। ওদের মতো ওদেরকে হতে বলবেন। তোমাকে হামজার মতো হতে হবে, তোমাকে খালিদের মতো হতে হবে, তোমাকে ওমর ইবনুল খাত্তাবের মতো হতে হবে, তোমাকে আলী ইবনে আবি তালেবের মতো হতে হবে, তোমাকে মারিয়াম আলাইহিস সালামের মতো হতে হবে, তোমাকে আয়েশার মতো হতে হবে। এই চেতনাগুলো ছোটবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করে। ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতে হবে। এইসব ক্যাটরিনা-ম্যাটরিনা সব ফেলান, এগুলা পরিমণি-টরিমণি সব ফেলান, এগুলা বাদ দেন। যা চলতেছে যে সাকিব-টাকিব সব বন্ধ করেন। এসবের কোনো ফিউচার নাই। এসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে, কিন্তু পরকালে আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচার ২ নাম্বার, সন্তানকে নিজের মনে করবেন না। সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে। এই আমার ছেলে, এটা আমার ছেলে না। এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই। এমন হয়নি আপনাদের সময়? সন্তান না চেষ্টা করতো সন্তান আসে নাই? কোন ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে, তাও সন্তান আল্লাহ দিয়েছেন। সন্তান আমার না, সন্তান আল্লাহর দেওয়া, আমার কাছে আমানত। একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি, আগামী দিনে ওমর না বানাই, তাহলে আল্লাহ আমাকে ধরবেন। দ্যাটস অল। ১ নাম্বার, সন্তানকে ওর গন্তব্য চেনাবেন, ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করায় দিবেন, ওর মতো তাদের মতো হতে বলবেন। এবং সন্তানকে আপনার নিজের মনে করবেন না। সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত। ৩ নাম্বার, সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে, ঐরকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন। এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন। আমার কোনো সমস্যা নাই। যদি না দেয় তাহলে বেসরকারি। আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ তাআলা। ৩ নাম্বার হচ্ছে, এটা ৩ নাম্বার। ৪ নাম্বার, আল্লাহর ওয়াস্তে, এটা আমি ১ম এ বলতে চাইছিলাম। আল্লাহর ওয়াস্তে ডিভাইসের অ্যাডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান। ডিভাইসের অ্যাডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয়াত ভুলে যাচ্ছি দিন, দিন। এই ডিভাইস আমার হাতে যেটা আছে এটা একটা পয়জন, এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে। এই মোবাইলের অ্যাডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর ওয়াস্তে। যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান, আলেম বানাতে চান, কারি বানাতে চান, মুহাদ্দিসা বানাতে চান, এটা হাতে থাকলে আপনি পারবেন না। এটাতে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমোরি ধরে রাখতে পারবেন না। বহু হাফেজে কোরআন ভুলে গেছে দিন, দিন এটার কারণে। এটার মধ্যে অ্যাডাল্ট্রি অনেক কিছু আছে। ওরা এগুলো বোঝে। ওরা এগুলো এখন বোঝে, কিন্তু ওরা ছোট নাই এখন। এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা ১০টা দেখে ফেলবে। আজে-বাজে জিনিস দেখে ফেলবে। এটা 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 এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণ করেন, ডিভাইস অ্যাডিকশনটা বন্ধ করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। ৫ নাম্বার ৫ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচারড কোন খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না। ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন। ম্যানুফ্যাকচারড খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এটা খাচ্ছে, চিপস-টিপস ইত্যাদি। এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে, ফিজিক্যাল স্ট্রেংথ নষ্ট করবে, ওর মেমোরি শার্প হতে দিবে না। ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু আগে বলেছে এক ভাই যে ব্রয়লার মুরগি বানায় দিবে, আসলেই তাই বানায় দিবে। আসলেই তাই বানায় দিবে। আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলেপেলেদের ১৫ বছরের ছেলের ভুঁড়ি দেখলে আমাদের মনে হয় যে কি একটা অবস্থা। ফাস্ট ফুড, পিজ্জা, বার্গার, কফি এইগুলাই ওদের জীবন। এইগুলাই ওদের জীবন। এইরকম হইলে এই ছেলেপেলেগুলা না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি। আর মনে রাখবেন, কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার ২ টা গুণাবলী বলেছেন। কয়টা বলেন? মাত্র ২ টা। নেতৃত্ব দেওয়ার জন্যে ঐরকম জায়গায় যেতে হলে ২ টা গুণাবলী এনশিওর করতে হয়। একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ, একটা হচ্ছে ইলমের স্ট্রেংথ। বাসতাতাউ ফিল জিসমি ওয়াল ইলম আও বাসতাতাউ ফিল ইলমি ওয়াল জিসম। মানে জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলীয়ান হওয়া। ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন, এই বাচ্চারা বড় হয়ে দেখবে যে ১৫, ২০, ৩০ বছরেই ভেঙে পড়ে গেছে। আমরা এটা চাই না। বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচারড খাবার ত্যাগ করা, বাইরের খাবার বন্ধ, এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন, পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। ৬ নাম্বার হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন। এটা আমি নিজে লিখেছি। কারণ ছোটবেলায় আমরা অনেক খেলাধুলা করেছি। আমি একটু বুঝাই জাস্ট ১ মিনিটে। যত বেশি খেলবে তত সোয়েট হবে। মানে ঘামবে। যত ঘামবে তত ক্লান্ত হবে। যত ক্লান্ত হবে, ঘামবে, তত কোলেস্টেরল কমে যাবে। ব্লাড ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। তারপরে যত খেলবে, ও টায়ার্ড হবে, তখন ও খাবে বেশি। মানে ভালো জিনিস খাবে বেশি, রুচি বাড়বে। যত ভালো খাবে, ঘুম তত ক্লিয়ার হবে।
ঘুম যত ক্লিয়ার হবে ওর ব্রেন তত শার্প হবে। ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে, যা মুখস্থ করতে পারবে, এটা ১০ ঘন্টায় আপনি পারবেন। বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনদিনও মনে হয় ২ থেকে ৩ ঘন্টার বেশি পড়ি নাই। কোনদিনও না, কোন পরীক্ষার আগেও না। এসএসসি, এইচএসসি, ইন্টার মাস্টার্স কোন পরীক্ষার আগেও না। না, আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম। মোস্তফা, মনে আছে আপনাদের? মনে নেই। ওই যে কাচারি বাজারে, এই যে কাচারি বাজারে। কাচারি বাজারে আগে এখন একটা গেমিং জোন ছিল। আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজের আছেন। মনে নেই আপনাদের? হ্যাঁ? ভাই জানেন তো? বাক্সের মধ্যে থাকতো, হ্যান্ডেল থাকতো। কালকে পরীক্ষা বলছে, পরীক্ষা দূর কিসের পরীক্ষা? আমার ইংরেজি আগে পড়া আছে, আমার পড়া লাগবে না। এত কনফিডেন্স বিকজ ১ ঘন্টা পড়ছি আমার হয়ে গেছে। তো এই হলো অবস্থা। মানে বাচ্চাকে খেলতে দিতে হবে। খেলতে দিলে ওর ব্রেইন ডেভেলপমেন্ট এ অনেক কাজে দিবে। ক্ষুধা বাড়বে, ঘুম ভালো হবে। ইনশাআল্লাহ তাআলা ওরা পড়া দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। ৭ নাম্বার, ৭ নাম্বার হচ্ছে ভাই এটা আমাদের ভাই বোনদের জন্যে। যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন। যে পরিবারে হাসব্যান্ড ওয়াইফ এর বন্ধন ভালো না, ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না। ওরা অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে। পারিবারিক বন্ডিংটা খুব ইম্পোর্টেন্ট। এজন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন। আমিন। আর ৮ নাম্বারটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি, যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া, বাবাদের বিকজ বিকজ ব্রাদার ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল। আপনি মানি মেকিং কোন মেশিন না। আপনার কাজ শুধু টাকা আর্ন করা না তো। আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া। কোরআন আপনি খোলেন, কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না। আমার জ্ঞান ক্ষুদ্র, যদি থাকে আমাকে জানায়েন, যে কোন জায়গায় যদি থাকে, কোন জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায়েন। আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই। মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই। আমি যদি ভুল হই বা আমার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিয়েন। আমি সব জায়গায় পাইছি বাবা, ছেলে, বাবা, ছেলে, বাবা, ছেলে। বাবা এবং ছেলের কনভারসেশন। তার মানে কোরআন আমাদেরকে হেদায়েত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে। ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন। ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি। মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না। আমি জানি না কোন জায়গায় থাকতে পারে। থাকলে আমাকে জানায়েন। কিন্তু আমি পাইনি কখনো। তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল। আপনি কোন মানি মেকিং মেশিন নন। এটা হলো ৮, ৮ দুটো বলে শেষ করতেছি। ৯ নাম্বার হচ্ছে সন্তানকে চাপ দিবেন না। চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না। বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে। এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই। এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই। ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আবার এই মেয়ের মধ্যে নাই। আপনি কখনো কারো সাথে কারো তুলনা করবেন না। তুমি মারিয়ামের মতো ফার্স্ট হতে পারো নাই কেন? তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না? তুমি ওই আব্দুল্লাহর মতো কেন ফার্স্ট হলো না? কখনো এরকম তুলনা করবেন না। এগুলো করলে ছেলেরা ভিতর থেকে, মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেসড হয়ে যায়। আত্মবিশ্বাস হারায় ফেলে। ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না। বরং আপনি আরো উৎসাহিত করবেন। কোন সমস্যা নেই বাবা। কোন সমস্যা নেই আম্মু। এবার পারো নাই, পরের বার হবে ইনশাআল্লাহ। বরং তাদেরকে সময় দিবেন এবং খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে, আপনার ছেলের মধ্যে আছে। কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে, কেউ ভালো আবৃত্তি করতে পারে, কেউ ভালো নেতৃত্ব দিতে পারে, কেউ ভালো দেখবেন যে মাশাআল্লাহ মুখস্থ করতে পারে। প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হয়। এটা আমার আমার কাজ বাবা হিসেবে, আপনার কাজ মা হিসেবে। আল্লাহ পাক আমাদেরকে এটা করার তৌফিক দান করেন। আমিন। জোর করে চাপায় দেয়া যাবে না। আর একটা নসিহত শেষ, সেটা হলো আমরা তো ৫ ওয়াক্ত নামাজ পড়বই। বাচ্চাদেরকে তো ইসলামিক পরিবেশ দিবই। আমাদের তাহাজ্জুদের ওয়াক্তে ২ রাকাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরজ করে নেন। তাহাজ্জুদের ওয়াক্তে অন্তত ২ রাকাত নামাজ পড়াকে আপনার আমার উপর ফরজ করে নেন। যদিও এটা ফরজ না, ফরজ করে নেন। কারণ ওই সময় দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয়। আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? তার কিতাব কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পড়ানো হবে। ওইটা না পড়ে কেউ আলেম হয় না। তাই না বিষয়টা? তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনারা কি জানেন? তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না আপনারা কয়জন জানেন? তার মা তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে, আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও। আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও। আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও। মায়ের এই দোয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায় অলৌকিকভাবে।
মিরাকুলাসলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করে। আজকে ইমাম বুখারী কি এবং তার কিতাবের মূল্য কি, তার মর্যাদা কোথায়, তার কিতাব না পড়লে আমাদের মতো কোন মানুষ আলেম হতে পারবে না, এটা আমরা এখন স্বতঃস্বীকৃত। কিভাবে হইছে ভাই? বোনেরা, দোয়ার মাধ্যমে। প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য। আমি যতবার বাইতুল্লাহ যতবারই জিয়ারত করেছি, তাওয়াফ করেছি, প্রত্যেক তাওয়াফে আমি সবসময় দোয়া করি আমার ছেলে মেয়েদের জন্য। আল্লাহ আমার ছেলে ওসমানকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো বানাও। শর্টকাট দোয়া আরকি। আমার ছেলে মেয়ে মারিয়ামকে মারিয়াম আলাইহাস সালামের মতো বানায় দাও। আল্লাহ আমার মেয়ে আয়েশাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানায় দাও। আল্লাহ আমার ছেলে ওমরকে ওমর ইবনে খাত্তাবের মতো বানায় দাও। আপনারা এবার দোয়া করতে থাকেন। দোয়া কবুলের সময়গুলো খুঁজে, খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে। ইনশাআল্লাহ বাবা-মার দোয়া আল্লাহ পাক ফেলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন। আর সব সময় ছেলে-মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন। যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরো ভালো করবে। যত ধমক দিবেন, "এই তুই পারিস না, তোর দ্বারা হয় না, তুই কি করস?" ইত্যাদি, ইত্যাদি, তত দেখবেন ও আর পারতেছে না। আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি, এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় হয়েছি। কনফিডেন্স না দেয়া, কনফিডেন্স না দেয়া। তবে সবাই সবকিছু হয় না, কিছু ব্যতিক্রম বিষয় থাকে। কিন্তু আমি যেটা রিয়ালাইজ করেছি, একটা মানুষকে যখনই কনফিডেন্স দেয়া হয়, সে অনেক ভালো করে। যখন আপনি তাকে আন্ডার এস্টিমেট করবেন, সে ভালো করতে পারবে না। তাই আল্লাহর ওয়াস্তে আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, ওকে উৎসাহ দিবেন, দেখবেন ইনশাআল্লাহ ও আরো ভালো করতেছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ তুমি তো সুন্দর লিখছো, আরেকটু ভালো করো। ভালো হইছে তো মাশাআল্লাহ, আরেকটু করো। সুন্দর আর্ট করছো, আরেকটু ভালো করো। মাশাআল্লাহ এক পারা তো মুখস্থ করে ফেলছো। আরেক পারাও পারবা ইনশাআল্লাহ। ওকে এভাবে বুস্ট আপ করতে থাকেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন এভাবে যদি একটা পরিকল্পনা মাফিক আমরা আগাই, জাস্ট ২০ টা বছর সবর করি যদি আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। টানা ২০ বছর যদি আমরা নেক হায়াতের সাথে এভাবে রাত দিন ২৪ ঘন্টা নিরলস দিনের কাজ করতে পারি, এট লিস্ট এডুকেশন সেক্টরে, আমাদের তো পলিটিক্যাল সেকশন নাই, ইকোনমিক সেকশন আমাদের হাতে নাই। এট লিস্ট শিক্ষা সেক্টরে যদি আমরা এভাবে কাজ করতে পারি, আগামী ২০ বছরে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রের হুলিয়া পরিবর্তন করে ফেলা সম্ভব ইনশাআল্লাহ। কারণ সবকিছু নতুন করে করা লাগবে না। আমরা শুধু সমন্বয় করব, পরিবেশ গড়ব এবং আমাদের জানমাল, সময়, শ্রম, জমি জমা এগুলো ওয়াকফ করব ইনশাআল্লাহ আল্লাহর জন্য। এবং এগুলো করলে লাভ কি হবে? ওই বিখ্যাত হাদিসটা দিয়ে শেষ করতেছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইযা মাতাল ইনসান", যখন মানুষ ইন্তেকাল করবে বা করে, ইনকাতা আনহু আমালু, তার আমলনামাটা কেটে দেয়া হয়, বন্ধ হয়ে যায়। ইল্লা সালাস, ৩ টা রাস্তা খালি জারি থাকে। ১ নাম্বারই হচ্ছে সাদাকায়ে জারিয়া। মানে এমন সাদাকা, এমন কন্ট্রিবিউশন যেটা আমার ইন্তেকাল, আপনার ইন্তেকালের পরেও একেবারে চলতে থাকবে, লং টাইম সাস্টেইন করতে থাকবে। এটা একটা। ২ নাম্বার ওয়ালাদুন সালেহ, আমার নেককার সন্তান বা আপনার নেককার সন্তান, যে আপনার আমার জন্য কাল কিয়ামতে মানে পরকালে বারজাখের জীবনে আমরা যখন থাকবো তখন তারা দোয়া করতে থাকবে। আর আমি বলছি আমার ওমরই শুধু আমার ছেলে না। আপনাদের সবার সন্তান আমার সন্তান। আপনাদের সবার মেয়ে আমার মেয়ে। আমি এভাবে কখনো চিন্তা করি না যে এই যে প্রতিষ্ঠানগুলো আমরা করতেছি বা যে প্রজেক্ট গুলো আমরা নিচ্ছি হাতে, এগুলো শুধু আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য। কোশ্চিন কালেও এদেশের প্রত্যেকটা শিশু আমার শিশু। আমার ছেলে আমার মেয়ে। এদেশের প্রত্যেকটা বোন আমার বোন। এদেশের প্রত্যেক ভাই আমার ভাই। ওইভাবে চিন্তা করে আমাদেরকে না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারব না। তখন আমরা স্বার্থপর হয়ে যাব। আমার ছেলে বাঁচলেই হইলো, আমার মেয়ে বাঁচলেই হইলো। তখন হবে কি, আমার ছেলে আদতে বাঁচতে পারবে না। আমার মেয়েও বাঁচতে পারবে না। কারণ ফিতনা যখন সব জায়গায় ছড়ায় পড়বে, আমার ঘরেও তো ঢুকবেই। স্বাভাবিক। আর শেষ নাম্বারটা হচ্ছে আল ইলম, এমন জ্ঞান ইউনতাফাউ বিহিন নাস, যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয়। এই হলো শিক্ষা প্রজেক্ট গুলো। আল্লাহ পাক এই হাদিসটার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন। আর আমি লম্বা করছি না, আপনাদের অনেকেই ক্ষুধার্ত, আমাদের বাচ্চারা ক্ষুধার্ত। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন।